ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর এবার ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে আলোচনায় আফগানিস্তান। বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ এবং মোস্তাফিজুর রহমানকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই এবার প্রকাশ্যে এসে ভারতের অবস্থানের কড়া সমালোচনা করলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। এই ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। প্রশ্ন উঠছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর এবার কি আফগানিস্তানও ভারতের মাটিতে আসন্ন টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ বয়কটের পথে হাঁটছে? বাংলাদেশের ক্রিকেট তারকা মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএল, নিরাপত্তা এবং রাজনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই একটি লাইভ সেশনে এসে রশিদ খান সরাসরি অবস্থান নেন মুস্তাফিজের পক্ষে। তার বক্তব্যে স্পষ্ট ছিল ক্ষোভ, ছিল প্রতিবাদ এবং ছিল সতর্কবার্তা। রশিদ খান বলেন, ক্রিকেটকে কখনোই রাজনীতির হাতিয়ার বানানো উচিত নয়। একজন বিশ্বমানের বোলারকে নিয়ে এভাবে বিতর্ক তৈরি করা ক্রিকেটের জন্য লজ্জাজনক। খেলোয়াড়দের সম্মান না দেওয়া হলে বড় বড় টুর্নামেন্ট বয়কট ছাড়া আর কোনো পথ খোলা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। রশিদের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন গুঞ্জন উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক অবস্থানের পর এবার আফগানিস্তানও ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে কঠোর অবস্থান নিতে পারে। আফগান অধিনায়কের মতে, বন্ধুত্বের খাতিরে বা ব্যবসায়িক স্বার্থে ক্রিকেটারদের ন্যায্য অধিকার উপেক্ষা করা হলে সেটি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় সংকট তৈরি করবে। তিনি ইঙ্গিত দেন, সম্মান না পেলে আফগানিস্তানও বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। রশিদের এই মন্তব্য এশিয়ান ক্রিকেটে নতুন এক সমীকরণ তৈরি করেছে। একদিকে বাংলাদেশের মুস্তাফিজ ইস্যু, অন্যদিকে আফগানিস্তানের এমন অবস্থান। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বড় একটি অংশ রশিদ খানের এই অবস্থানকে সাহসী ও সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সাধুবাদ জানানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, মুস্তাফিজ ও রশিদ খানের এই ইস্যু কি শেষ পর্যন্ত ভারত ও আফগানিস্তান ক্রিকেট সম্পর্কের মধ্যে ফাটল ধরাবে, নাকি এটি কেবল মাঠের বাইরের উত্তাপ হিসেবেই থেকে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে নজর থাকবে আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর পরবর্তী সিদ্ধান্তের দিকে। খেলাধুলার সব আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।